নমস্কার বন্ধুরা, মুখে একেবারে রুচি নেই কোনো কিছু দিয়েই ভাত রুটি কিছুই খেতে ইচ্ছা করছে না, তবে গোটা গোটা টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবাই আঙুল চেটে পুটে খাবে। তৈরি করাও ভীষণ সোজা, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে 10 মিনিটের মধ্যেই এই টেস্টি রেসিপি বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি 5টা মিডিয়াম সাইজের পাকা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন ধুয়ে রাখা টমেটোগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে টমেটোগুলোর গায়ে একটু কাট লাগিয়ে দিতে পারেন, তবে আমি আর কাট লাগালাম না, গোটা গোটা টমেটো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর তার মধ্যে 5টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি কাঁচা আর পাকা লঙ্কা দুটোই ব্যবহার করে রেসিপিটা তৈরি করছি। তো হালকা একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না টমেটোগুলো সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে আর বেশ ভাজা ভাজা তৈরি হচ্ছে। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকা খুলে নিয়েছি, একটা পাশ দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, টমেটোগুলো অনেকটা নরম হয়ে এসেছে আর লঙ্কাগুলোও তো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এরপর ভেজে নেওয়া টমেটোগুলোকেও পাত্রের মধ্যে তুলে নেব। তো সমস্ত ভাজা লঙ্কা টমেটো একটা পাত্রে তুলে সাইডে সরিয়ে রাখলাম, কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এদিকে মোটামুটি 10 থেকে 12 কোয়ার মতো বেশ বড় বড় কোয়া রসুন নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে। এগুলোকে এখন কুচি করে কেটে নিতে হবে। আপনারা যদি ছোট কোয়া রসুন নেন তবে কিন্তু রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমি রসুনগুলোকে কুচি করে কাটতে থাকি আর আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে বন্ধুরা সমস্ত রসুনগুলোকে দেখুন কুচি করে কেটে নিয়েছি। এখন কুচিয়ে নেওয়া রসুন একটা বাটির মধ্যে তুলে রাখছি। আর ওদিকে আমাদের ভেজে নেওয়া টমেটো আর লঙ্কাগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলোকে হাত দিয়ে হালকা করে ম্যাশ করে নিতে হবে। একদম পুরো মিহি করে কিন্তু ম্যাশ করা যাবে না, মোটামুটি টমেটোগুলো যেন একটু গোটা গোটা থাকে সেইভাবেই ম্যাশ করে নিতে হবে। খাওয়ার সময় বেশ টমেটো একটু মুখে পড়লে খেতে ভালো লাগবে, সেই জন্য একেবারে মিহি করে কিন্তু ম্যাশ করার একদমই দরকার নেই। বন্ধুরা এই ওয়েদার চেঞ্জের সাথে সাথে প্রত্যেকটা বাড়িতেই জ্বর সর্দি কাশি লেগেই আছে, আর এতে করে কি হয় প্রত্যেকেরই খাবার রুচি একদমই নষ্ট হয়ে যায়, কোনো কিছুই খেতে ভালো লাগে না। স্পেশালি তাদের জন্য টমেটোর এই টক ঝাল রেসিপিটা ভীষণ উপকারী। যদি গরম গরম ভাত রুটির সাথে তাদের এই রেসিপি খাওয়ানো যায়, সত্যি বলতে মুখের অনেকটাই রুচি ফিরবে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে টমেটো ম্যাশ করে নিয়েছি আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। টমেটো ভাজার যে তেলটা ছিল সেই তেলটাই আমি এর মধ্যে ব্যবহার করলাম। তেল আবারও খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোটা সাদা জিরে। জিরের থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত একটু ভেজে নেব। ফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা রসুন। আর বন্ধুরা রসুনের পরিমাণটা কিন্তু এই রেসিপিতে একটু বেশি দিতে হবে। এখানে আপনারা দেখতেই পেলেন 5টা মিডিয়াম সাইজের টমেটোর জন্য আমি এতটা পরিমাণে রসুন ব্যবহার করলাম। রসুনটা হালকা করে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে ম্যাশ করে রাখা টমেটোগুলোকে দিয়ে দিতে হবে। মানে ম্যাশ করে রাখা টমেটো আর লঙ্কা দিয়ে দিলাম আর খুব ভালো করে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এইরকম ভাবে এটাকে বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না বেশ সুন্দর তেল ছেড়ে আসছে। তো হালকা একটু নেড়েচেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি ওই মোটামুটি 1 চামচের থেকে একটু বেশি লবণ দিলাম আর 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানার মতো দিয়ে দিলাম চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারেন। তো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এইরকম ভাবেই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এখন এটাকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো এটা রান্না হতে থাকুক, এই সময় আমরা বাকি কিছু কাজ কমপ্লিট করে নিই। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 4 চামচ মেপে 1 চামচ নিয়ে নিলাম কালো সর্ষে আর ওই একই চামচ মেপে 1 চামচ নিয়ে নিলাম পোস্ত দানা। এখন সর্ষে আর পোস্ত সামান্য একটু লবণ দিয়ে আর জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। দেখুন সর্ষে পোস্ত অল্প একটু জল দিয়ে শিলনোড়াতে একেবারে মিহি করে বেটে নিয়েছি।
যেহেতু একদমই অল্প পরিমাণে মশলা সেজন্য শিলনোড়াতে বেটে নিয়েছি, চাইলে আপনারা কিন্তু মিক্সিতে দিয়েও এটা বেটে নিতে পারেন। এদিকে 3 থেকে 4 মিনিটের মতো টমেটো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, ঢাকা খুলে নিলাম। এখন এটাকে আবারও খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে পোস্ত। সর্ষে পোস্ত কিন্তু এরকম শেষেই ব্যবহার করতে হবে এই রেসিপিতে। সর্ষে পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই রেসিপি থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু আমাদের রান্না করে নিতে হবে। বন্ধুরা, রান্না করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এদিকে দেখুন বন্ধুরা, বেশ খানিকক্ষণ মিডিয়াম ফ্লেমে এটাকে নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর এর থেকে যা জলীয় ভাব ছিল সেটা পুরোপুরি টেনে গেছে আর রেসিপি থেকে তেল ছেড়ে দিয়েছে। বেশ এইরকম কিন্তু একদম শুকনো শুকনো করেই রেসিপিটা তৈরি করতে হবে। আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম গরম ভাত রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আর তৈরি করাও তো ভীষণ সোজা, 10 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। গ্যাসের ফ্লেম এখন অফ করে দিয়েছি, এটাকে একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।